অটোক্যাডের প্রেফারেন্স আপনি যদি এডিট করতে চান সেটার জন্য আপনাকে যেতে হবে বাম দিকে যে আইকনটা দেখতে পাচ্ছেন উপরে রেড কালারের আইকন, এটাতে ক্লিক করলে এখানে নিচের দিকে দেখেন একটা অপশনস বাটন দেখতে পাচ্ছেন। এটাতে ক্লিক করলে এটা থেকে আপনি অটোক্যাডের ফুল একটা যে প্রেফারেন্স উইন্ডো সেটা ওপেন হবে এবং প্রথমে দেখে একটু অনেক হিবিজিবি মনে হচ্ছে, কারণ বেশিরভাগ আমার দেখা মতো আমিও যেসব অনেক সফটওয়্যারের উপর আমি এখন কাজ করি, তো সবচেয়ে বেশি হিবিজিবি আমার কাছে যেই প্রেফারেন্সগুলো বারগুলো মনে হয় সেটা হলো আমি 3ds ম্যাক্সে যেটা দেখেছি এবং অটোক্যাডে, এই দুটো আমার কাছে খুব বেশি হিবিজিবি মনে হয়। কিন্তু যদি আপনি ভালো করে খেয়াল করেন, যখন আপনি একটু ভালো মতো বুঝে যাবেন তখন দেখবেন আসলে এটাই হলো সবচেয়ে নিট অ্যান্ড ক্লিন প্রেফারেন্স। কারণ বেশিরভাগ সফটওয়্যারগুলোতে সমস্যা যেটা হয়, প্রেফারেন্স দেয় ঠিকই, একেবারে এমনভাবে দেয় যে প্রথম থেকে শেষ পর্যন্ত একটার ভিতরেই সব দিয়ে দেয়, যার কারণে অনেক সময় অনেক কিছু খুঁজে পাইতে সমস্যা হয়। কিন্তু এখানে আপনি দেখেন প্রত্যেকটা ট্যাব করে আলাদা আলাদা ভাগ করে এই প্রেফারেন্সগুলো দিয়ে দিচ্ছে এবং খুবই অর্গানাইজ, যার কারণে কাজ করতে এবং মনে রাখতে সবচেয়ে বড় ব্যাপার যেটা, যে অপশন অনেক হওয়ার পরও মনে রাখতে খুব সুবিধা হয়। তো এখানে প্রেফারেন্সে কীভাবে এডিট করতে হয় আমি আপনাদেরকে কয়েকটা বলি। এখানে দেখেন ডিসপ্লের ভিতরে যদি আমি ঢুকে এখানে আমি একটা অপশন যদি এনেবল করি, ডিসপ্লে স্ক্রোল বারস ইন ড্রয়িং উইন্ডো, এটা যদি ওকে দিয়ে আমি যদি অ্যাপ্লাই দিই, তাহলে দেখেন এখানে ডান দিকে যে একটা স্ক্রোল বার এটা ওপেন হয়েছে। তো এটা ওপেন হয়েছে মানে আপনি জুম ইন করেন, জুম আউট করেন, যতটুকু ডিজাইন করা হয়েছে এটা স্ক্রোল বারের মাধ্যমে আপনি কন্ট্রোল করতে পারবেন। তো বাট এটা এই মুহূর্তে আমাদের দরকার নেই, এই জন্য এটা আনচেক করে দিলাম। এরপরে আপনাদেরকে আরেকটা জিনিস দেখায়, এখানে দেখেন আমার একটা ড্রয়িং আছে, এই ড্রয়িংয়ের উপরে আমি যে কোনো একটা লাইনের উপরে আমি যদি হভার করি তাহলে দেখেন একটা পপ আপ বার ওপেন হয়েছে, কিন্তু এই পপ আপ বারটাকে বলা হয় টুল টিপস। এই টুল টিপটা আপনি যদি চান এটা আপনি অফ করতে পারেন। এটা করতে গেলে আপনাকে প্রেফারেন্সে যেতে হবে। আমি প্রেফারেন্সে যে এখানে দেখেন শো টুল টিপস আছে, আর একটা আছে শো রোল ওভার টুল টিপস। তা আমি যেটা অফ করতে যাচ্ছি শো রোল ওভার টুল টিপসটা অফ করতে যাচ্ছি। এটা যদি আমি ওকে দিয়ে অ্যাপ্লাই দিয়ে ওকে দেওয়ার পর আমি যদি এটার উপর হভার করি, দেখেন ওইটা কিন্তু আর শো করছে না। তবে এটা অবশ্যই এনেবল রাখবেন, এটা কারণ এটা খুবই কাজে লাগে। অনেক সময় অনেক ইনফরমেশন দরকার হয়, ওটা খুব দ্রুত জানার জন্য এটা অনেক ইম্পর্ট্যান্ট। তো এটা এই জন্য আমি আবার এনেবল করে দিলাম। তো এভাবে আপনি অটোক্যাডের প্রেফারেন্সগুলো আপনি আপনার ইচ্ছা মতো এই টুলবার থেকে আপনি এই প্রেফারেন্সের উইন্ডো বার থেকে আপনি সহজেই এটা চেঞ্জ করতে পারবেন।